নমস্কার, আপনারা দেখছেন অসীম টিভি। তো যেটা কথা হচ্ছে, আমি আজকের থেকে কখনোই আমি ট্রাম্পকে এভাবে এরকম দৃশ্য আমি দেখিনি যে এইভাবে ইরান আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে তারা যুক্ত হয়েছে। যেভাবে এর মধ্যে তিনি ক্ষেপে গেছেন, মানে বলতে যাচ্ছেন যে তারা সিজ ফায়ারের যে কথাটা হয়েছিল, ট্রাম্প যেটা বলেছিল যে সিজ ফায়ার হয়ে যাবে, তারা আর যুদ্ধ করবে না, এখানেই সীমাবদ্ধ থেমে যাবে। তো সেটা কিন্তু তারা মানছে না, তারা উল্লঙ্ঘন করে সেটা তারা যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছে। তো এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প এতটাই মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে তিনি মিডিয়ার মধ্যে তিনি এমন একটা ভাষা প্রয়োগ করে দিচ্ছেন যে সেটা কখনো কোনো প্রেসিডেন্ট ইউএস এর কখনো করে থাকেনি। তো বুঝতে পারছেন যে তিনি এতটাই ফ্রাস্ট্রেট হয়ে রয়েছেন যে তিনি মিডিয়ার মধ্যে কি ভাষা প্রয়োগ করে দিলেন, যে সেই যে ইন্টারন্যাশনাল মিডিয়ার যে বলেছেন যে কথাগুলো, সেই ভিডিওটার আমি 20 সেকেন্ড আমি লাস্টের দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে ভিডিওটা। Happy with Iran either, but I'm really unhappy if Israel's going out this morning because the one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. You know what? We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? তো এরকম কিন্তু কখনো ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে আমি কখনো দেখিনি, যে যেভাবে তিনি বলছেন, যেভাবে একটা ডেসপারেট হয়ে গেছেন যে সিজ ফায়ার হয়ে গেল আর তিনি সেটা উল্লঙ্ঘন করে দিচ্ছে ইসরায়েল আর ইরান। তো তার কথা কিন্তু শুনছে না। তো তিনি টুইট করে কি বলছেন, ইসরায়েল ডু নট ড্রপ those bombs, if you do it is a major violation, bring your pilots home now. ডোনাল্ড ট্রাম্প কি বলছে দেখলেন তো, যে বলছে যে আপনাদের যে বিমানগুলো আপনারা যদি পাঠিয়ে থাকেন সেটাকে আপনারা নিজের দেশে আবার ফিরিয়ে আনেন। তো বুঝতে পারছেন যে এই কথা বলার সঙ্গে কোনো তাল মিলছে না। তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার মাথা মনে বিগড়ে গিয়েছে। তিনি মানসিক সন্তুলন রাখতে পারছেন না, তিনি এতটাই ডেসপারেট হয়ে গেছেন যে কিছু বুঝতে পারছেন না যে কি করবে না করবে। তার কথা এখনো কেউ শুনছে না। তার ল্যাঙ্গুয়েজের মধ্যে বোঝা যাচ্ছে যে তিনি কিছু করতে পারছেন না, এতটাই ডেসপারেট হয়ে গেছে যে খালি টুইটই করে যাচ্ছে, টুইট করে যাচ্ছে, তার কথা কোনো দেশই মানছে না। সিজ ফায়ার যে বলে দিল, সিজ ফায়ার করে দিলাম, কিন্তু কোনো দেশ তো তার কথা মানছেন না। তো বুঝতেই পারছেন যে ডোনাল্ড ট্রাম্প কতটা ডেসপারেট হয়ে রয়েছে। তার জন্যই কিন্তু মিডিয়ার সামনে এইভাবে একটা অকথ্য ভাষা, এইভাবে খারাপ ভাষা প্রয়োগ করে দিল। এইভাবে কিন্তু আমি কখনো কোনো প্রেসিডেন্টকে, আমি ইউএস এর, বিশেষ করে ইউএস এর প্রেসিডেন্ট, কোনো প্রেসিডেন্টকে আমি এইভাবে দেখিনি যে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে এইভাবে একটা খারাপ কথা বলে দিবে। তো বুঝতেই পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা কেমন রয়েছে। এখন যে আমি ভিডিও রেকর্ডিং করছি, তো এখনো কিন্তু এই বম্বিং চলে যাচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে, এখনো কিন্তু যুদ্ধ থামেনি। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকজনই বলবে যে সিজ ফায়ার অ্যানাউন্স হয়ে গেল, তো কেন এখনো বম্বিং চলছে, কেন এখনো যুদ্ধ চলে যাচ্ছে? তো সিজ ফায়ার আমেরিকা বলা সত্ত্বেও কেন এখনো যুদ্ধ হচ্ছে? তো এটা কিন্তু প্রশ্ন। এটা একটা বড় একটা চিন্তার বিষয়। আপনাদের একটা লক্ষ্য করবেন যে যে জিনিসটা ইরান কি চাচ্ছে, ইরান চাচ্ছে যে সিজ ফায়ার হওয়ার পরে আমি একবার তাদের উপরে বম্বিং করব, বহু বম্বিং করব। তো সেটা সেখানেই স্টপ হয়ে যাওয়ার কথা। তাহলে একটা ভিক্টরি প্যারেড করবে তার দেশে ইরান, যেমন পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে লাস্টে বম্বিং করেছিল। তো যেমন পাকিস্তান একটা ভিক্টরি প্যারেড করেছে তার দেশে, বুঝিয়েছে যে আমরা জিতেছি, তো একটা ওরকম কিছুই করতে চাচ্ছে ইরান, ইসরায়েলের উপরে বম্বিং করে সেটা যেন শান্ত হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু ইসরায়েল চাচ্ছে না, ইসরায়েল তার উপরে রিটেলিয়েট করছে, তাকে বম্বিং করছে। তো বুঝতে পারছেন যে এই এত কিছু হওয়ার পরে আর আমেরিকা কি চায়, আমেরিকা অনেকটা পাকিস্তানের মতোই চায় ইরান যদি হয়ে যায়। তার এটাও বলে যে ইরানে মানে রিজিম চেঞ্জ করা, মানে যে আছে, যে হেড রয়েছে তাকে সরিয়ে দেওয়ার কথা, তাকে সরিয়ে এমন একজনকে বসানোর যে ইউএস এর পাপেট হয়ে থাকবে, ইউএস এর কথা শুনবে। তো সেটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু আমেরিকা অনেক আগে থেকে চেয়ে আসছে, তো এখনো কিন্তু এটাই চাচ্ছে। আর
এই সিজ ফায়ার নিয়ে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের মাথার মধ্যে একটা ডেসপারেট হয়ে আছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। যেটা আমি বলছিলাম যে রিজিম চেঞ্জের কথা, যে রিজিম চেঞ্জ হচ্ছে না, তো এটা কিন্তু আমেরিকা অনেক আগের থেকে চায় যে রিজিম চেঞ্জটা যদি হয়ে যায় ইরানের মধ্যে। তো যে যেমন সিরিয়ার কথা যেমন তুলে ধরি আপনাদের কাছে, যে সিরিয়ার মধ্যে যে আগে পাওয়ার ছিল, যে লিডারটি ছিল, সে কিন্তু কারো কথা শুনতো না, তার নিজের দেশের কথা শুনতো, নিজের কথা শুনতো। তো সেই যে লিডারকে, তার রিজিমটা চেঞ্জ করার জন্য কিন্তু ইসরায়েল তার উপরে বম্বিং সবসময় করতে থাকতো, তার যুদ্ধের মধ্যে রাখতো, তাকে বম্বিং করে এমন একটা পজিশন নিয়ে চলে এসেছিল যে তার নেতাকে চেঞ্জ করে, রিজিম চেঞ্জ করে, যে ইসরায়েলের কথা তারপর শুনতেই লাগে, ইসরায়েল যা বলে তাই শোনে। তো এটাই কিন্তু ইউএসএ চায়, ইরানের মধ্যে যদি এটাই হয়, রিজিমটা চেঞ্জ হয়ে যায়, অন্য ইউএস এর পাপেট ওখানে বসে। আর ইরান একটা বড় বক্তব্য দিচ্ছে, তিনি বলছে যে আমরা জানতাম যে যে ফরদৌসে যে নিউক্লিয়ার প্ল্যান্ট গুলো তিনটার মধ্যে যেভাবে অ্যাটাক করা হয়েছে ইউএস এর তরফ থেকে, সেটা কিন্তু তারা আগের থেকেই জানতো। তো এই প্ল্যানিংটা কিন্তু তারা অনেক আগের থেকে নিয়ে রেখেছে, যে এর জন্য তারা জিনিসগুলো সরিয়ে রেখেছে। তারা কিন্তু এটা জানতো যে ওর জন্য রিস্টোর করে তারা অন্য জায়গায় শিফট করে দিয়েছিল, যে এটা জানতো ওরা। তো এটা নিয়ে কিন্তু রাশিয়া মিডিয়া অনেক কিছু বলছে, যে ইরান হ্যাড কন্টিনজেন্সি প্ল্যান ফর নিউক্লিয়ার ফ্যাসিলিটি রিস্টোরিজন, সেস এইউ চিফ। তো তাদের এইউ চিফ যে রয়েছে, তিনি বলছে যে রাশিয়ান মিডিয়াতে এটা পোস্ট হয়েছে যে তারা এগুলো জানতো, রিস্টোর করা সম্ভব, এখন তারা এমন ভাবে শিফট করেছে যে কোনো কিছুর নিউক্লিয়ারের তাদের ক্ষতি হয়নি, তারা চাইলেই ওটাকে আবার আগের মতো করে নিউক্লিয়ারের কাজ শুরু করতে পারে। তো বুঝতে পারছো যে ইরানের কাছে সবকিছু আগের থেকে প্ল্যানিং ছিল, সবকিছু ওরা জানতো, ওই হিসাবে তারা কাজগুলো করে আসছে। তো বুঝতে পারছেন যে কি বড় একটা মাইন্ডসেট নিয়ে ইরান এখন চলছে। যে টাইমস অফ ইসরায়েল, যে ইসরায়েলের একটা বড় সংস্থা চ্যানেল, নিউজ চ্যানেল যে রয়েছে টাইমস অফ ইসরায়েল, সেখানে তারা এটা দাবি করছে যে তেহরান উইল রিস্টোর ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম। তো এটা বুঝতে পারছো যে ইসরায়েলের নিউজ পেপার থেকে বলছে যে তেহরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা ছিল, সেটা কিন্তু তারা চাইলেই সেটা রিস্টোর করে ঠিক করে নিতে পারে, তারা চালাতে পারবে। তো বুঝতে পারছো যে কত বড় একটা নিউজ। আর এর মধ্যে আর একটা জিনিস উঠে আসছে যে আহ, ইরানের নিউক্লিয়ারের যে সায়েন্টিস্টরা ছিল, তারা ডিটেলস গুলা কিভাবে চলে গেল ইসরায়েলের মোসাদের কাছে। তো এটা কিন্তু কোনো একটা বড় কোম্পানি বা কোনো কিছু ডাটা লিক হয়েছে, যে এমন তাদের নিউক্লিয়ার সাইডে যারা সায়েন্টিস্টরা রয়েছে, তাদের 14টা সায়েন্টিস্ট এমনি মারা গিয়েছে। হ্যাঁ, তো তাদের লিস্ট গুলো, তাদের প্রত্যেকটা নাম কিভাবে চলে আসছে তাদের কাছে, এটা কিন্তু তাদের দ্য ইকোনমিক্স টাইমসে তারা বলছে যে ইসরায়েল কিল্ড অ্যাট লিস্ট 14 scientists in an unpredicted attack on Iran's nuclear। তো বুঝতে পারছেন যে এটা একটা ডাটা লিক হয়েছে, তাদের সব ডিটেলস গুলো ইসরায়েল মোসাদের কাছে গেছে। তো তারা কিন্তু এটা গ্রাউন্ড লেভেলে গিয়ে এই কাজগুলো করেছে। তো বুঝতে পারছেন যে কত বড় একটা প্ল্যানিং। আর আমি এটা আরেকটা কথা বলি, যে যখন ভারতে নিউক্লিয়ার যখন বানানো হয়নি, যখন চলছিল, তখন ভারতেরও কিন্তু অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গিয়েছে। তো ভারতের উপরেও কিন্তু অনেক কিছু স্যাংশনস লাগানোর কথা বলা হয়েছিল, ভারতকেও আটকানো হয়েছিল নিউক্লিয়ার বানানোর কথা। তো এটা কিন্তু আমাদেরকেও একটা শেখার বিষয় রয়েছে, যে যেভাবে ইরান যে সমস্যার সম্মুখীন হচ্ছে, আমাদেরকেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে লাগতে পারতো। তো এইভাবে কিন্তু ইন্ডিয়াকেও একটা ভালো একটা পদক্ষেপের দিকে থাকতে লাগবে, সতর্ক থাকতে হবে। কারণ আমেরিকা কিন্তু কারো সাগা না, কারো, সে বিজনেস মাইন্ডেড, সে বিজনেসকে দেখবে, নিজের দেশকে দেখবে, কিন্তু সে কাউকে বন্ধু বন্ধু করে বললেও তার কিন্তু বন্ধুত্ব সেভাবে রাখে না, তিনি সবসময় ফায়দাই দেখে। তো এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে ইন্ডিয়াকে। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, যে এমন একটা কথা মানে ভাসছে এই ওয়ার্ল্ডের মধ্যে, যে
কোনো দেশের কাছে নিউক্লিয়ার বম যদি না থাকে তো অন্য দেশগুলো সহযোগিতা করবে সেই দেশটাকে, তাকে নিউক্লিয়ার বম দেবে। তো এই জিনিসটা কিন্তু ভাসছিল। তো এই জিনিসটা নিয়ে কিন্তু দ্রৌপদী মাধব যে রয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে বলছে যে ডিড আই হেয়ার ফর্মার প্রেসিডেন্ট মেদভেদেভ যে রয়েছে, তো রাশিয়া ক্যাজুয়ালি থ্রো অ্যারাউন্ড দ্য এন ওয়ার্ডের কথা বলছে, যে এন ওয়ার্ড নিউক্লিয়ার যে রয়েছে, সেইং দ্যাট হি অ্যান্ড আদার কান্ট্রিজ উড সাপ্লাই নিউক্লিয়ার ওয়ারহেডস টু ইরান। বুঝতে পারছো যে এটা বলছে যে আপনারা কি এটা বলছো, এন ওয়ার্ডের কথা বলছো, যে তাদের কাছে যদি নিউক্লিয়ার যদি বোম না থাকে তো আমরা সাপ্লাই করব ইরানকে, এটা বলতে চাচ্ছ। আর ডিড হি রিয়েলি সে দ্যাট ইটস জাস্ট এ ফ্রেগমেন্ট অফ মাই ইমাজিনেশন? ইফ হি ডিড সে দ্যাট কনফার্মড, প্লিজ লেট মি নো immediately. The N word, N should not be treated so casually. I guess why Putin's the boss. By the way, if anyone thinks our hardware was greater over the weekend, for and away the strongest and the best equipment we have. তো বুঝতে পারছো যে এন ওয়ার্ডের কথা বলা যাচ্ছে। এন ওয়ার্ড মানে এটা বলা হচ্ছে রাশিয়াকে যে আপনারা যে যদি বলো যাদের কাছে নিউক্লিয়ার বোম নেই তাদেরকে আমরা সাপ্লাই করে দেবো। তো এটা কিন্তু ক্যাজুয়ালি যেভাবে আপনারা নিচ্ছ সেটা কিন্তু যদি আপনারা করে থাকো তো আমাদের সাবমেরিন কিন্তু আপনাদের সি সারফেসে চলে যাবে, আপনাদের যে সমুদ্র এলাকা আছে চারিদিকে কিন্তু আমাদের সাবমেরিন চলে যাবে, তখন কিন্তু সেরকম একটা ভালো হবে না। তো এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে বলতে পারেন। তো এই জিনিসটা কিন্তু ক্যাজুয়ালি তারা নিবে না এটা বলছে। তো বুঝতে পারছো যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কি দিয়ে কথা বলছে তিনি কিন্তু নিজেও বুঝতে পারছে না। যে বলছে 20 বছর অ্যাডভান্সড, 20 years advanced over the pact nuclear submarines, they have most powerful weapon ever built. তো তারা কিন্তু সাবমেরিন কিন্তু পাঠিয়ে দিতে পারে এটা বলছে। আর আরেকদিকে ট্রাম্প কি বলছে, বলছে চায়না ক্যান নাও কন্টিনিউ টু পারচেস ফ্রম ইরান, hopeful they will be purchase plenty for US also. It was my great honor to make this happen. বুঝতে পারছো, একদিকে এদিকে নিউক্লিয়ারের কথা বলছে, আর একদিকে চায়নার এদিকে বলছে তারা ইরান থেকে তেল কিনতে পারবে। এখন সিজফায়ার হয়ে গিয়েছে, তার মানে যুদ্ধ এখন থেমে গেছে, আপনারা কি কিনতে পারবেন ইরান থেকে। আর এটা বলে থাকে যে ইরান থেকে যারা তেল কিনবে তাদের উপরে স্যাংশনস লাগানো হবে, অন্য সবাইকে স্যাংশনস লাগানো হবে, আর চায়নাকে তার কাছ থেকে তেল কেনার জন্য বলছে। আর এটাও বলছে যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইউএস থেকেও তেল কিনতে পারবা, ইরান থেকেও কিনতে পারবা, আমেরিকার থেকেও কিনতে পারবা। তো তার কিন্তু মাথা দিয়ে ভাবছে না কি দিয়ে ভাবছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু মাথাটা পাগলায় গেছে বলতে পারেন, যে মাথা দিয়ে ভাবছে না, যা মন চাচ্ছে বলে দিচ্ছে, যেটা মন চাচ্ছে। তিনি আসলে এগুলো টাইপ করেন কিনা সেটা তো জানি না, তার হয়তো কোনো এমপ্লয় আছে যে এটা টাইপ করে বলে। তো কিভাবে বলছে কি না বলছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তো এটাই হলো কথা, যে চায়নাকে একদিকে তেল কেনার জন্য আবার ইরান থেকে বলছে। তো বুঝতে পারছেন ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ রয়েছে এ নিয়ে আপনাদের যা কিছু আমি বিস্তারিত বললাম, এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে নিশ্চয়ই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।